তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ক্রুজিং উইথ সংগ্রাম। তো আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমি দেখাতে চলেছি ক্রু এরিয়া। তো জাহাজের ভিতরে যে সমস্ত ক্রুয়েরা কাজ করে তাদের এরিয়া কীরকম হয়, তো সেসবগুলো আজকে আমি দেখাতে চলেছি। চলো আর বেশি দেরি না করে ইন্ট্রোর পরে শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে দরজাটা, এটা হচ্ছে ওয়াটার টাইট ডোর বলে। তো এই যে ওয়াটার টাইট ডোর, এটা যদি ক্লোজ করে দেয় তাহলে ওই ধার থেকে এধারে কোনো মতে আর জল, কোনো বাতাস, কোনো কিছু প্রবেশ করতে পারবে না। তো সেই জন্য এটার নাম হচ্ছে ওয়াটার টাইট ডোর। আর এই যে এরিয়াটা দেখছি, এটা স্পেশালি হচ্ছে গ্যাংওয়ে এরিয়া বা সেল ডোর এরিয়া, যেখান থেকে জাহাজের ভিতর থেকে বাইরে বেরোনো যায়। এই যে জায়গাটা দেখছো, এখান থেকে জাহাজের বাইরে বেরোনো যায়, তো এটা খোলা যায়। আর এটা আমরা এখন আছি ডেক 4-এ। তো এর নিচেও 3টে তালা আছে। তো প্রথম তালায় শুধুমাত্র ইঞ্জিন আছে, দ্বিতীয় তালায় আছে লন্ড্রি, যেটাতে লন্ড্রির কাজকর্ম হয়, আর বাকি তারপরে তৃতীয় তালাতে আছে ক্রু কেবিন, আর চতুর্থ তালাতেও ক্রু কেবিন। তার সাথে আমি এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো এখন সবই চতুর্থ তলায় আছে। তো দেখতেই পাচ্ছ সবাই ডিউটি শেষ করে সব বাড়ির দিকে যাচ্ছে। আর এই যে এরিয়াগুলো দেখছো, এগুলো সবই মানে কোনোটা অফিস আছে, কোনোটা তোমার যে সমস্ত ওয়ার্কার্সদের রুম আছে সেগুলো আছে। তাছাড়াও এখানে যে সমস্ত ধরো মানে টেকনিশিয়ানদের রুম, সেই সমস্ত রুম এখানে সবই আছে। তো এটাই হচ্ছে মেন ওয়ে, তো যাওয়া আসার যে রাস্তা, এটাই হচ্ছে মেন রাস্তা। এখানে একটা নোটিশ বোর্ডের মতো ছিল, এখানে হচ্ছে মানে যেই মাসের প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত এন্টারটেনমেন্ট কী আছে সেসব দেওয়া থাকে। তারপরে তাছাড়াও নানা রকম আরও ইম্পর্টেন্ট যদি কোনো মেসেজ থাকে তো সেগুলো এখানে দেওয়া থাকে। আর তার সাথে পাশে একটা রয়েছে এটিএম, দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র স্টাফেদের জন্য। গেস্টদের জন্য আলাদা জায়গায় একটা আলাদা রকমভাবে এটিএম আছে। তো এখন দেখতে পাচ্ছি আমরা আছি এখন ডেক নাম্বার 5-এ। তো এই 5 নাম্বার ডেকেতে আছে স্ক্রু মোকিং এরিয়া, যেখানে আর তাছাড়াও আছে এখানে ক্রু ক্যাফে। তো এখানে হচ্ছে ক্রু মেস যেটাকে বলছে। তো এখানে এখন আমরা আছি এখন রাত্রিবেলা। তো দেখতে পাচ্ছ এখন ডিনার লাগানো আছে। তো আমি প্রায় শেষের দিকে গেছিলাম, সেই জন্য দেখতে পাচ্ছ বেশিরভাগটাই খালি ছিল। তো বাট এগুলো সব ফুল থাকে আর খাবারও খুব ভালোই থাকে, মানে যে সেরকম একটা না। আর সব রকম খাবার মিলেমিশে লাগানো থাকে। ইন্ডিয়ানসদের জন্য আলাদা খাবার থাকে, ফিলিপিনোদের জন্য আলাদা খাবার, বাকি যে সমস্ত স্টেটের আছে। তো এটাই হচ্ছে সেই ক্রু মেস। তো চলো তোমাদেরকে সকালের খাবারটা একটু দেখাই। তো এখান থেকে সিম্পলি প্লেট নিতে হবে, কাটলারি উপরেই ছিল। তো তার সাথে রাইস ছিল, এখানে সসেজ ছিল, বেক বিনস, তার সাথে বেকন, ডিম, আর তাছাড়াও এখানে হেলদি কর্নার ছিল, এটাতে ছিল স্টিম ভেজিটেবল, তার সাথে আরও অনেক কিছুই লাগানো ছিল। এখানে ফ্লেভার ইয়োগার্ট ছিল, মুসলি ছিল, প্যানকেকও ছিল তার সাথে এখানে। আর তাছাড়া দেখতেই পাচ্ছ এখানে আরও অনেক রকম জুসও ছিল। তাছাড়া এখানে এগুলো ছিল ইন্ডিয়ান কাউন্টারের জন্য। তো মানে খাবার মোটামুটি ভালোই থাকে, খুব একটা খারাপও থাকে না। আর তার সাথে এদিকে থাকে হোল ফ্রুটস থাকে, বানানা থাকে, এখানে আপেল, কিউই থাকে সবই, এখানে কাটস ফ্রুটও থাকে। তো এটা ছিল ব্রেকফাস্টের ভিউ। তো চলো এরপরে তোমাদেরকে দেখাই একটু ক্রু বার আর হচ্ছে ক্রু জিমের ভিউটা। তো এই যে তালাটা আছে এটা হচ্ছে 6.1। তো এখানে আছে ক্রু বার আর ক্রু জিম। ক্রু বার ছিল নেক্সট, এটা হচ্ছে ক্রু জিম। চলো ক্রু জিমের ভিতরে গিয়ে একটু দেখাই। তো ক্রু জিম আর গেস্ট জিম দুটো আছে। তো গেস্ট জিমও ইউজ করতে পারে। তো গেস্ট জিম অ্যাকচুয়ালি ইউজ করতে পারে রাত্রি 12টার পর থেকে, আর ক্রু জিম যখন তখন ইউজ করতে পারে ক্রুয়েরা। আর এটাই ছিল ক্রু জিম। আর এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে গেস্ট জিম কীরকম হয়, আর এটা ছিল ক্রুয়েদের জন্য। আর এর পাশেতেই ছিল ক্রু বার, যেখান থেকে মানে ক্রুয়েরা ড্রিঙ্কস কিনতে পারে, তার সাথে ওয়াটার কিনতে পারবে, মানে যা ড্রিঙ্কস লিকুইড যা চাই সবই কিনতে পারবে। আর এর পাশেই ছিল সেটা। তো আমি সেটার ভিতরে আর যাচ্ছি না, কারণ আমার সেরকম একটা প্রয়োজন হয় না ক্রু বারে যাওয়ার। তো দেখতেই পাচ্ছ এখন আপাতত এখানে যে ক্রু জিম কীরকম হয়। তো চলো এরপরে দেখাই একটু কাজের এরিয়া। তো এই যে জায়গাটা, এটা হচ্ছে ডেক 6-এর গ্যালি।
তো এটাই হচ্ছে মেন কিচেন, আমাদের যে ডিসকভারি প্রিন্সেস, এই ডিসকভারি প্রিন্সেসের এটাই হচ্ছে মেন কিচেন। তো দেখতে পাচ্ছ শেফেরা এখানে কাজ করছে, আর যে এখানে দেখতে পাচ্ছ এগুলো সব গার্নিশের জন্য উপরে রাখা আছে। আর এটা ছিল আমার একজন বন্ধু, তো সেই জন্য সে আমাকে একটু হাইফাই দিচ্ছে ওখান থেকে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ এই এরিয়াগুলো, তো এই এরিয়াগুলো দিকেই আমাদের ক্রুয়েদের কাজ করতে হয়। এখানে সমস্ত কিছু খাবার ওই কিচেন থেকে পিক আপ করে, আর এখান থেকে পিক আপ করে আমাদেরকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ এখানে একজন কুকিং করছে এখানে। তো এখান থেকে কুকিং করার পরে তারা প্লেটিং, আচ্ছা ভালো রকম প্লেটিং করে তারা এখানে দিয়ে দেবে। আর এখানে আমাদেরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে হয়, ওই তার সাথে কাম্পানা নিয়ে আমাদেরকে খাবার ভিতরে যেতে হবে। এখানে তাছাড়া ডেজার্ট এরকম সাজিয়ে রাখা থাকে। আর এটা ছিল ওয়াশিং এরিয়া। তো খাবার দাবার হয়ে গেলে যে সমস্ত ক্লিয়ারিং প্লেট থাকে সেগুলো এখানকে নিয়ে আসতে হবে। আর ওটা ছিল ওয়াশিং মেশিন। আর মানে শিপের একটা মেনলি জিনিস যেখানে হচ্ছে তোমাকে সমস্ত রকম ফুড এখানে সেগ্রিগেট করে ফেলতে হবে, ফুডের জায়গায় ফুড, খাবারের জায়গায় খাবার, এরকম আর কি। তো এখন আমরা দেখতে চলেছি যে এই যে জায়গাটা, এই জায়গাগুলো হচ্ছে ক্রুয়েদের রুম অ্যাকচুয়ালি। তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা গলি একই রকম। যদি কেউ প্রথম শুরু করে জাহাজের জার্নি, তো তারা একদমই মানে কনফিউজ হয়ে যাবে নিজের রুম খুঁজতে। তো তারা নিজের রুম খুঁজতে তাদের মোটামুটি 1 সপ্তাহ লেগে যাবে। আর এটা ছিল একটা রুমের কাছে একটা পানীয় জলের ব্যবস্থা। তো এখানে মানে যদি কেউ চায় সে কিনে আনতে পারে, আর যদি কেউ চায় যে রিফিল করব বোতল, সে এখান থেকে রিফিল করতে পারে। তার সাথে ছিল একটা হ্যান্ড ওয়াশিং বেসিন এখানে। আর রুমের যে এরিয়াগুলো দেখছো সেগুলো প্রত্যেকটা জায়গাতেই সেম এরিয়া। তো তুমি যখন প্রথম জয়েন করবে জাহাজে, আই এম শিওর কি তোমার রুম খুঁজতেই পুরো দিন পেরিয়ে যাবে। কারণ এখানে শুধুমাত্র রুমের নাম্বারগুলো আলাদা ছিল, বাকি সমস্ত কিছু রুমগুলো দেখতে একই রকম ছিল। তো ডেক 2, ডেক 3, ডেক 4 এই 4টে জায়গাতে আমাদের ক্রুয়েদের থাকার জায়গা আছে, ক্রুয়েদের কেবিন আছে। তো সেই কেবিন সমস্ত রকম দেখতে একই, শুধুমাত্র নাম্বারটা জাস্ট আলাদা। তো সেই নাম্বার লেখা থাকে, তোমাকে সেই নাম্বার খুঁজে তোমার নিজের কেবিনে যেতে হবে। তো এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এই এরিয়াটাও হচ্ছে মানে জাহাজ থেকে বাইরে বেরোনোর এরিয়া। তো এখানে যখন জাহাজ ডকিং করে তখন এই জায়গাগুলো খুলে দেওয়া হয়। তো এখান থেকে মানুষজন বাইরে যাতায়াত করে। আর চলো আরও সামনে এগিয়ে দেখি। এটা এখন আমরা আছি বন্ধুরা ডেক 4-এ। তো এই ডেক 4-এই মেনলি বেশিরভাগ ক্রুয়েদের জিনিসপত্র থাকে। তো সেই জন্য আমি ডেক 4টাকে বেশি দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছ সব এরা ডিউটি সেরে ফিরে আসছে, সব যে যার নিজের কেবিনের দিকে যাচ্ছে। আর এই সামনে আছে আমাদের হচ্ছে ক্রু অফিস, যেখানে আমাদের স্টাফেদের যদি কোনো কিছু প্রবলেম হয়, মানে কাগজপত্রের দিক থেকেই বলো কিংবা পয়সাপাতি, স্যালারি আসছে না, স্যালারি গোলমাল হচ্ছে কিছু, তো সমস্ত কিছু এখানে তোমরা কমপ্লেন করতে পারবে। তো এখান থেকে তারা হেল্প করবে। এই যে ছোটো মতো একটা ঘর দেখতে পাচ্ছ, এটা এখন বন্ধ রয়েছে রাত্রেবেলা বলে, এটা দিনের বেলা খোলা থাকে সারাদিন। এটাই হচ্ছে ক্রু অফিস। তো এখান থেকে তোমার যদি কখনো কোনো কিছু হেল্প লাগে, তো এখান থেকে জিজ্ঞাসা করলে, এমনকি যে সমস্ত ফ্লাইট টিকিট হয়, যারা বুক করে দেয় ফ্লাইট টিকিট, সমস্ত কিছু হেল্প এখান থেকে পেয়ে যাবে মোটামুটি। আর তাছাড়াও আরও সামনে এগিয়ে দেখি যে হ্যাঁ, এই যে স্ক্রিনগুলো দেখতে পাচ্ছ, তো এইগুলোতে হচ্ছে তোমাকে প্রত্যেক দিনের অ্যাটেন্ডেন্স ফিল আপ করতে হবে এই স্ক্রিনগুলোর মধ্যে। তো এখান থেকে তুমি দিনে কত ঘন্টা কাজ করছো সেটা তোমাকে এখান থেকে ফিল আপ করতে হবে। তো আর সেরকম কিছু ছিল না ক্রু এরিয়ার মধ্যে। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে নিচে যাওয়ার রাস্তা। আর সামনে দেখতে পাচ্ছি আমরা একটা আছে যে দরজা, এটা হচ্ছে মেডিকেল ক্রুয়েদের জন্য। তো এই যে টাইমিং দেওয়া আছে, এই টাইমিংয়ের মধ্যে যখন খুশি আমরা মেডিকেলে আসতে পারি। আর তাছাড়াও এমার্জেন্সিতে আমরা এমার্জেন্সি নাম্বার ডায়াল করেও কল করেও আসতে পারি। তো চলো আমি এখন আমার রুমের দিকে ফিরে যাই। আর সেরকম কিছু ছিল না ক্রু এরিয়ার মধ্যে। আর যদি তোমাদের আরও কিছু জানার ইচ্ছা থাকে তো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর একদিন যে ক্রু কেবিন কীরকম হয়, ক্রুয়েদের রুমের ভিতরে কী থাকে, সেটা অবশ্যই আমি একদিন ভিডিওতে দেখাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট করে জানিও কেমন হচ্ছে ভিডিও। তো আশা করি ভালোই লাগছে সবারই। তো অবশ্যই এর পরের ভিডিওটির জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এর পরের ভিডিওটিতে আমি দেখাতে চলেছি একটা ক্রুয়ের কেবিন কীরকম হয়। তো চলো তাহলে এখন টাটা বাই বাই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে।